বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ভিন্ন স্বাদের নুডলস রেসিপি। সবাই ভাববেন নুডলস এটা তো সবাই পারি না, আমি একেবারে ডিফারেন্ট ওয়েতে নুডলস নিয়ে আসছি। তো আপনারা একটু দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি নুডলস নিয়ে নিলাম গরম পানি। তো গরম পানির মধ্যে আমি একে একে নুডলস স্টিকগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুল আস্ত রাখতে পারেন, অনেকে ছোট ছোট করে ফেলে, আমি মিডিয়াম করছি। করার পরে এখন এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য যাতে সিদ্ধ হয় সেজন্য রেখে দিব। পরে এগুলো একটু নেড়ে ছেড়ে দিব যাতে সবগুলো পানি নিচে যায়। এখানে আমি আলাদা একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি মুরগির বুকের মাংসটাকে ছোট ছোট কুচি কুচি করে পিস পিস করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম এটা হচ্ছে প্যাকেটে যে মশলাটা ছিল সেটা, আরেকটা হচ্ছে এটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সাথে আমি আমার সিক্রেট একটা মশলা আছে সেটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এখান দিয়ে আমার নুডলস সিদ্ধ হয়ে আসছে। তা আমি এখন অন্য একটা কড়াইতে তেল গরম করে নিলাম। এখন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলোকে খুব ভাজবো না, হালকা করে ভাজবো। ভাজার পরে যেহেতু আমার মুরগির মাংসের মধ্যে সব কিছুই দেওয়া আছে, যে আমি আগে থেকে যেটা ম্যারিনেট করে রাখছি সেটা ফুল আমি দিয়ে দিলাম। এটাকে এখন নেড়ে ছেড়ে দিব যাতে এটা ভালো করে হয়। এদিক দিয়ে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে এখন ধুয়ে নিলাম। এখন আমি নুডলসটাকে দিয়ে দিচ্ছি। এটা কিছুটা চাউমিন স্টাইলের। তো আপনারা এটা যদি খান বা এটার সাথে আরও কিছু অ্যাড করেন তাহলে ফুললি চাউমিন হয়ে যাবে। এটা হচ্ছে যে প্যাকেটটার নাম হচ্ছে ডুডলস। এটা একেবারে সহজে নতে যায় না, একদম নরমও হয় না। মানে এটা অ্যাজ লাইক চাউমিন। আপনারা যদি নুডলস বলতে পারেন তাহলে ভুল হবে। আমি আসলে বুঝতেছি না কী নাম দিব, যেহেতু এটা আমার নিজস্ব রেসিপি তাই আমি নুডলসই বললাম। কিন্তু অনেক মজার, আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো না লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা। আমার বাসায় তো এটা চেটেপুটে সবাই খায়, এবং এইভাবে নুডলস রান্না করলে তো বলার অপেক্ষাই নেই। এই যে আমার নুডলস হয়ে গেছে। তো আই হোপ আপনাদের অনেক ভালো লাগছে আমাদের ভিন্ন স্বাদের রেসিপিটা দেখে। আমি কিন্তু সবসময় নুডলস এভাবে রান্না করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটা এতক্ষণ দেখার জন্য। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে